ঘড়িতে বাজে এখন বেলা 11টা। রুম ছেড়ে বেরিয়ে পড়লাম মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের খুব কাছেই চলে এসেছি। দেখো, বড় মন্দিরটা দূর থেকেই দেখা যাচ্ছে। যেহেতু আজ 2 জানুয়ারি 2025, তাই প্রচুর ট্যুরিস্ট এসেছে মন্দির দেখার জন্য। তো সামনের দিকে এগিয়ে যাই, যাতে তোমাদের মন্দিরটা খুব কাছ থেকে দেখাতে পারি। মন্দিরের ভেতরে গাড়ি নিয়ে যেতে দেয় না, তাই কোনো একটা জায়গায় গাড়িটা রেখে তারপরেই আমাদের মন্দিরে ঢুকতে হবে। এটা হলো মন্দিরের মেন গেট, আর সামনে দেখো বড় মন্দিরটা খুব সুন্দর লাগছিল। দেখাবো তোমাদের। চলে এসেছি গাড়িটা রাখার জন্য একটা দাদুর কাছে। দাদু কিছু জুতো আর ব্যাগ নিয়ে একটা ছোট্ট দোকান করে বসে আছে। তো এখানেই রাখলাম গাড়িটা। হেলমেট দুটো খুলে দাদুর হাতে দিচ্ছিলাম। দাদু বলল দুটো হেলমেটকে এক জায়গায় লক করে দিতে। তো সেই মতো দুটো হেলমেটকে এক জায়গায় লক করেই দাদুর হাতে দিয়ে দিলাম, আর আমরা এগিয়ে যেতে লাগলাম হ্যান্ডেলটা লক করে। আমার বউ তো খুব এক্সাইটেড মন্দিরটা দেখার জন্য, আর ও যে গোপী ড্রেসটা পরেছে সেটা খালি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখো গোপী ড্রেসটা আমাকে কেমন লাগছে। আমি বললাম খুব সুন্দর হয়েছে। এবারে আমরা চলে এসেছি একটা খাবার দোকানে, কিছু খেয়ে তারপরে মন্দিরে ঢুকবো। তো সিটে বসে পড়লাম। ও অর্ডার করেছিল লুচি আর আলুর তরকারি, খেতে আরম্ভ করে দিয়েছে দেখো। আর আমি অর্ডার করেছিলাম মুড়ি আর আলুর তরকারি, এসে গেছে। টেস্ট নর্মাল। এটা হলো মন্দিরের মেন গেট, সেটা থেকেই ঢুকতে লাগলাম আস্তে আস্তে। ও জিজ্ঞেস করছে এইটা তো? আমি বললাম যে হ্যাঁ এটাই, আগিয়ে চলো। আমি যখন খুব ছোট ছিলাম তখন এসেছিলাম মায়াপুর মন্দির ঘুরতে। তখন দেখে গিয়েছিলাম মন্দিরের সবে বিম তোলা হয়েছে, আর এত বছর পর যখন এসে দেখছি এত বড় একটা মন্দির হয়ে গেছে। প্রায় 80% কাজ তো কমপ্লিট, আর 20% বাকি, তাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। দেখো মন্দিরটা কত। এবার চলে এসেছি আমরা মন্দিরের ঠিক উল্টো দিকে। এই জায়গা থেকে আমরা 50 টাকা করে দুটো টিকিট কেটে নিলাম। এই যে সেই দুটো টিকিট, যে দুটো টিকিট দিয়ে আমরা বড় মন্দিরটা ঘুরবো, ঠিক মিউজিয়ামের মতো। যেতে লাগলাম বড় মন্দিরের দিকে দুজনে হাত ধরে। বড় মন্দিরের ওপর থেকে বাইরেটা দেখতে ঠিক এইরকম লাগে, খুব সুন্দর। ও দাঁড়িয়ে ছিল সামনেই। 50 টাকা করে যে দুটো টিকিট কেটে নিয়েছিলাম, সেইটা দিয়ে মন্দিরের ভেতরটার একটা জায়গা করা ছিল ঠিক এইরকম। একটা সূর্যের বড় মুখ ছিল, দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি। জানি না পরে এখানে কি থাকবে। বড় মন্দিরের ভেতরটা ঠিক এইরকম, ছোট ছোট করে বিম দেখো, আর উপরটা তো বিশাল উঁচু। দেখো জুম করে দেখাচ্ছি। ও রোদ পোয়াচ্ছিল, ঠান্ডা তো। বড় মন্দিরের সামনের দিকটা ঠিক এইরকম। এটা হলো প্রভুপাদ মন্দির। চলো এবারে বাইরের দিকে বেরিয়ে যাই। এবারে গিয়ে আমরা দেখব প্রভুপাদ মন্দির। মন্দির ঘোরার পর ওর এক্সাইটমেন্টটা শুধু তোমরা দেখে নাও একবার। এবার আমরা চলে এসেছি প্রভুপাদ মন্দিরের ঠিক সামনেই। যেহেতু মন্দিরের ভেতরে ফোন, ক্যামেরা এসব কিছুই অ্যালাউ নেই, তাই তোমাদের ভেতর থেকে মন্দিরটা ঘুরে দেখাতে আমরা পারলাম। নিজেদের গিয়েই দেখে আসতে হলো।
এবার আমরা চলে এলাম গোশালায়। এটা হলো গোশালার মেন গেট। আমরা আস্তে আস্তে গোশালার ভেতরে ঢুকে যাচ্ছি। দেখো, সামনেই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে ঘি, ক্ষীর, আরও দই, লাল দই, অনেক কিছুই এখান থেকেই পাওয়া যায়। এই একটা কাউন্টার। এখানে আগে বিল করে নিলে তারপরে ঘি, দই, ক্ষীর নেওয়া যায়। এটা হলো ধূপ, সেন্ট, আতর, আর এই পাশেই আছে ঘি। এবারে আমরা গোশালার ভেতরে ঢুকে যাচ্ছি। দেখো, চলে এসেছি। দেখতে থাকো তোমরা। কত রকমের যে গরু হয় সেটা একমাত্র এই মায়াপুর গোশালা আসলেই বোঝা যায়। এই গরুটার শিং দেখো কত বড়, বাঁকানো। গরুগুলো দেখো শুধু, কারোর ছোট শিং, কারোর বড় শিং। এই গরুটা দেখো কত বড়, এটা মনে হচ্ছে ষাঁড়। আমি আগে কখনো গরুর গায়ে হাত দিইনি, বা কোনো পশুর গায়ে হাত দিতে আমার একটু ভয় করে। এখানে সাহস করে আমি হাত দিয়েই দিলাম। দেখি ওদের ভালোবাসাটা। দেখো, ওরা গলায় হাত দিলে কিছু বলছে না, কিন্তু মাথায় হাত দিলে রেগে যাচ্ছে। দেখো, আর ওই যে গরুটা আছে না, এই দিকের গরুটাকে খালি ঠেলা মেরে সরিয়ে দিচ্ছে। ও একা আদর খাবে, একে আদর খেতে দেবে না। দেখো, এই দেখো ঠেলা মেরে সরিয়ে দিল, দেখেছো? দেখো শুধু, এই গরুটার শিং দেখো অনেক বড়। গোশালা থেকে ঘি নিয়ে নিয়েছিলাম, একটা 500 আর একটা 250। এইটা 500 আর একটা নেওয়া হয়েছে 250। এবার আমরা চলে এসেছি গৌরী ভবন। এর ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই তোমাদের কিছু দেখাতে পারলাম না ভেতরে। এবারে আমরা চলে এসেছি বল্লাল সেনের ঢিবিতে। সামনে নোটিশ বোর্ডে লেখা আছে এখানে যে রাজবাড়ি ছিল বা রাজমহল ছিল সেটা কবে উদ্ধার হয়েছে, এই ধ্বংসবশেষ বা কী ছিল কত সালে, সেটাই। এর মাঝখানে আমরা আরও অনেক কিছু দেখেছি, যেমন রাধাকৃষ্ণ মন্দির, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, নিমাইয়ের মাসির বাড়ি। তার কিছুই ভিডিও দিতে পারলাম না, তার কারণ ওখানে ফোন, মোবাইল এসব কিছুই অ্যালাউ ছিল না। এটা হলো বল্লাল সেনের ঢিবি। এই অবধি আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো, তাহলে আমাদেরও মনটা একটু খুশি হয়। থ্যাংক ইউ।